হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আজ আমরা আলোচনা করব ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য ক্ষত। এই দাক্ষিণাত্য ক্ষত কি, এই ক্ষত কিভাবে ঔরঙ্গজেবের পতন ডেকে আনে, এবং এর সঙ্গে আমরা আলোচনা করব দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের উপর কীরকম প্রভাব ফেলেছিল। আমরা জানি যে ঔরঙ্গজেবের আমলে একটি অন্যতম সমস্যা ছিল দাক্ষিণাত্য ক্ষত। যাই হোক, এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করব। ঔরঙ্গজেবের আমলে মুঘল সাম্রাজ্যের যে সমস্ত সমস্যা দেখা দিয়েছিল সেগুলির মধ্যে অন্যতম ছিল দাক্ষিণাত্য ক্ষত, যা ঔরঙ্গজেবের পতনকে ত্বরান্বিত করে। প্রথম পয়েন্ট দেখে নেব দাক্ষিণাত্য ক্ষত। দাক্ষিণাত্য ক্ষতটা কি সেটা দেখে নেব। সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময়ে মারাঠা শক্তি অনেক শক্তিশালী হয়ে ওঠে, অনেক বেড়ে গিয়েছিল। মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময়ে মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে পারলে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে, তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিজাপুর ও গোলকুন্ডা দখল করেছিল। এই দুই রাজ্য দখল করতে গিয়ে বহু বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চালাতে হয় ঔরঙ্গজেবকে। এর পরিণাম হিসেবে মুঘলদের বিপুল আর্থিক ক্ষতি ঘটে এবং বহু সেনা মারা যায়। এই ক্ষয়ক্ষতিকেই দাক্ষিণাত্য ক্ষত বলা হয়েছে। দাক্ষিণাত্যে 25 বছর ধরে যুদ্ধ করে ঔরঙ্গজেব শেষ পর্যন্ত সেখানেই মারা যান 1707 খ্রিস্টাব্দে। এবার আমরা দেখব ঔরঙ্গজেবের পতন। ঔরঙ্গজেবের পতনে দাক্ষিণাত্য ক্ষতের ভূমিকা। ঔরঙ্গজেবের পতনে দাক্ষিণাত্য ক্ষতের ভূমিকা। ঔরঙ্গজেব বিজাপুর ও গোলকুন্ডা রাজ্য দুটি অধিকার করায় মুঘল সাম্রাজ্যের আয়তন বৃদ্ধি পায়। সুদূর দিল্লি থেকে দক্ষিণে রাজ্য শাসন করা অসম্ভব হয়ে পড়ে। ফলে মারাঠা শক্তির উত্থান সহজ হয়। দু নম্বর পয়েন্ট দেখব বিপুল অর্থ ব্যয়। দীর্ঘ 25 বছর ধরে সম্রাটের দক্ষিণ ভারত অভিযানে মুঘলদের বহু সৈন্য নিহত হয় এবং প্রচুর অর্থ ব্যয় হয়। 3 নম্বর পয়েন্ট প্রশাসনিক বিশৃঙ্খলা। ঔরঙ্গজেবের দীর্ঘদিন দিল্লিতে অনুপস্থিতির কারণে প্রশাসনিক ক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল। ঔরঙ্গজেবের দীর্ঘদিন দিল্লিতে অনুপস্থিতি প্রশাসনিক ক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল, যার ফলে মালব, রাজস্থান, বাংলা প্রভৃতি স্থানে মুঘল বিরোধী শক্তিগুলি ক্ষমতা দখল করতে তৎপর হয়। পরের পয়েন্ট সেনাবাহিনীর ক্ষোভ। রাজকোষে তীব্র অর্থাভাব দেখা দিলে সৈন্যবাহিনীকে বেতন দেওয়া অসম্ভব হয়ে পড়ে। ফলে তাদের মধ্যে কর্মপ্রেরণা হ্রাস পায় এবং ক্ষোভ বৃদ্ধি পায়। এই সব কারণে ভিনসেন্ট স্মিথ বলেছেন, দাক্ষিণাত্যে ঔরঙ্গজেবের শরীর ও সাম্রাজ্য উভয়ের কবর রচিত হয়েছিল। কি বলেছেন? দাক্ষিণাত্যে ঔরঙ্গজেবের শরীর ও সাম্রাজ্য উভয়ের কবর রচিত হয়েছিল। এবার আমরা পরের প্রশ্ন দেখে নেব, দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের ওপর কীরকম প্রভাব ফেলেছিল। মুঘল বাদশাহ ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি আপাত দৃষ্টিতে সাফল্য লাভ করলেও মুঘল সাম্রাজ্যের ক্ষেত্রে তার নেতিবাচক প্রভাব ছিল সুদূরপ্রসারী। পয়েন্ট আমরা দেখব মুঘল শাসনের ক্ষেত্রে দাক্ষিণাত্য ক্ষত এর প্রভাব
দাক্ষিণাত্য ক্ষতের প্রভাব, মুঘল শাসনের উপর দাক্ষিণাত্য ক্ষতের প্রভাব। ফার্স্ট পয়েন্ট, বিপুল অর্থ ব্যয়। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযানে মুঘলদের বহু সৈন্য নিহত হন এবং প্রচুর অর্থ ব্যয় হয়, যার প্রভাব মুঘল শাসনের উপর ব্যাপকভাবে পড়েছিল। দাক্ষিণাত্য অভিযানের ফলে প্রচুর অর্থ ব্যয় হয় এবং বহু সৈন্য মারা যায়, যার প্রভাব মুঘল শাসনের উপর পড়েছিল। 2 নম্বর পয়েন্ট দেখব, মারাঠা শক্তির উত্থান। ঔরঙ্গজেব বিজাপুর ও গোলকোন্ডা রাজ্য দুটি অধিকার করায় মুঘল সাম্রাজ্যের বিকাশ ঘটে। সুদূর দিল্লি থেকে দক্ষিণে রাজ্য শাসন করা অসম্ভব হয়ে পড়ে, ফলে মারাঠা শক্তির উত্থান সহজ হয়। 3 নম্বর পয়েন্ট, প্রশাসনিক বিশৃঙ্খলা। ঔরঙ্গজেব দীর্ঘদিন দিল্লিতে অনুপস্থিত থাকায় প্রশাসনিক ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এর ফলে রাজস্থান, মালব, বাংলা প্রভৃতি স্থানে মুঘল বিরোধী শক্তিগুলি ক্ষমতা দখল করতে তৎপর হয়। এর পরের পয়েন্ট, সেনাবাহিনীর ক্ষোভ। রাজকোষে তীব্র অর্থ সংকট দেখা দিলে সেনাবাহিনীকে বেতন দেওয়া অসম্ভব হয়ে পড়ে, ফলে তাদের মধ্যে কর্মপ্রেরণা হ্রাস পায় এবং ক্ষোভ বৃদ্ধি পায়। একই রকম লেখা আছে, ঔরঙ্গজেবের পতনের জন্য দাক্ষিণাত্য ক্ষত কতটা দায়ী, সেখানে যে লেখাটা আছে সেই রকম একই লেখা আছে। ঔরঙ্গজেবের পতনে দাক্ষিণাত্য ক্ষতের ভূমিকা মতোই লেখা আছে এখানের লেখাটাও, যে মুঘল শাসনের উপর দাক্ষিণাত্য ক্ষতের প্রভাব। এই সব কারণে ভিনসেন্ট স্মিথ বলেছেন, দাক্ষিণাত্যে ঔরঙ্গজেবের শরীর ও সাম্রাজ্য উভয়েরই কবর রচিত হয়েছিল। কি বলেছে ভিনসেন্ট স্মিথ? দাক্ষিণাত্যে ঔরঙ্গজেবের শরীর ও সাম্রাজ্য উভয়েরই কবর রচিত হয়েছিল। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।